আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ছানা ছাড়াই সুজি দিয়ে তৈরি করতে পারেন বালুশাহী বা দানাদার মিষ্টি। মিষ্টি তৈরির জন্য আমরা প্রথমে কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। তারপর আমরা এতে দিয়ে দিব হচ্ছে 1 কাপ সুজি। তারপর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণে ময়দা। দেওয়ার পর আমরা সুজি এবং ময়দাটাকে সময় নিয়ে ভালোভাবে টেলে নেব। আমরা 5 থেকে 6 মিনিট সময় নিয়ে সুজি এবং ময়দাটাকে ভালোভাবে টেলে নেব। সুজিটা টালা হয়ে গেলে আমরা চুলাটাকে বন্ধ করে তাতে দিয়ে দেবো হচ্ছে 2 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে আমরা সুজিটাকে ভালোভাবে জাল দিব। জাল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব। তো দেখুন সুজিটা এরকম হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। তো সুজিটা ঠান্ডা হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমরা গুঁড়া দুধটাকে সুজির সাথে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখা হয়ে গেলে আমরা হাতে সামান্য পরিমাণে ঘি নিয়ে নেব। আপনারা চাইলে তেলও মেখে নিতে পারেন। নেওয়ার পর আমরা সুজিটার থেকে ছোট ছোট বল তৈরি করে নেব, যেটা কিনা আমাদের মিষ্টি হবে। তো এভাবে আমরা সবটা সুজি দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। আপনারা চাইলে বড়ও করতে পারেন। সুজির বল তৈরি করা হয়ে গেলে আমরা একটা পাতিলে 1 কাপ পরিমাণে পানিতে দিয়ে দেবো হচ্ছে 1 কাপ পরিমাণে চিনি। পানিটা ফুটতে শুরু করলে আমরা এতে দিয়ে দেবো 2টা এলাচ। এলাচ দেওয়ার পর আমরা এতে আগে থেকে তৈরি করে রাখা সুজির মিষ্টিগুলোকে দিয়ে দিব। দিয়ে আমরা মিষ্টিগুলোকে ভালো করে জাল দিব। মিষ্টিগুলো কিছুক্ষণ এভাবে জাল দেওয়ার পর আমরা এর উপরে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমরা প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেব। এই সময় চুলার আঁচটা লো আঁচে থাকবে। চুলার আঁচটাকে লো আঁচে রেখে আমরা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেব। তারপর আমরা ঢাকনা থেকে উঠিয়ে আমরা ভালোভাবে আরও কিছুক্ষণ জাল দেব, যতক্ষণ পর্যন্ত না পুরো শিরাটা ভালোভাবে শুকিয়ে আসছে। তো দেখুন শিরাটা শুকিয়ে আসলে আমরা চুলাটাকে বন্ধ করে দেব এবং কিছুক্ষণ ঠান্ডা করে নেব। মিষ্টিটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমরা এটাকে উঠিয়ে চিনির উপর দিয়ে দেব। চিনির উপর দিয়ে আমরা এর উপরে ভালোভাবে চিনি মাখিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের বালুশাহী বা দানাদার মিষ্টি তৈরি। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর ও নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।